আসি সবার পছন্দের একটা সবজি ফুলকপি। সেই ফুলকপির গাছগুলোর কি যত্ন করছি, সেই চারা গাছগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে যত্ন করলে এই গাছগুলোকে খুবই হেলদিভাবে আমরা বেড়ে উঠতে সহযোগিতা করতে পারবো এবং সেখান থেকে খুব বড় বড় ফুলকপি হারভেস্ট করতে পারবো, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সেই ছোট ছোট সিডগুলো থেকে যখন এভাবে চারা তৈরি করেছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো চারা হয় এবং সেখান থেকে হেলদি চারা বেছে বেছে সেগুলোকে প্রথমে রিপোর্টিং করেছি আলাদা আলাদা এবং তারপরে স্টেজে এখানে লাগিয়ে দিয়েছিলাম প্রায় 1.5 মাস আগে। তো এভাবে নেট দিয়ে দিয়েছিলাম, যেহেতু সেই গাছগুলো খুব ছোট ছিল, যাতে পাখি না খেয়ে ফেলে এবং ঠান্ডার হাত থেকেও কিছুটা রক্ষা করতে পারি, এভাবে ঢেকে দিয়েছিলাম। তাতে গাছগুলো মাশাআল্লাহ অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে, তবে ভেতরে প্রচুর আগাছায় ভরে গেছে। এভাবে দেওয়ার ফলে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে এবং পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে, নতুন যে গাছগুলো থাকে সেগুলোকে রক্ষা করা যায়। ওপেন রেখে দিলে দেখা যায় যে হয়তো জ্বলে যায় রৌদ্রের একেবারে কড়া রোদে, অথবা পাখি এসে নষ্ট করে ফেলে, অথবা সেখানে দেখা যায় যে স্লাগের উপদ্রবটা অনেকটা বেশি থাকে। আর খুবই পছন্দ করে এই ফুলকপি, ব্রোকলি, তারপরে ক্যাবেজ জাতীয় পাতাগুলো স্লাগের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একেবারে পুরো গাছগুলোই তারা খেয়ে ফেলে। এমনকি ভেতরে ফুলকপির ভেতরে, বাঁধাকপির ভেতরে স্লাগ যে এমনভাবে ঘর বাঁধে যে সেখান থেকে আর কোনো সবজি পাওয়া যায় না। আজকে যে কাজটি করব সেটা হচ্ছে এই পর্যায়ে আমাকে এই গাছগুলোর যত্ন না করলে এগুলো স্লাগ খেয়ে ফেলবে এবং গাছগুলোতে কোনো হেলদিভাবে কলিফ্লাওয়ার অথবা ক্যাবেজ অথবা ব্রোকলি কোনোটাই আসবে না। তাই আমি নেটটাকে একেবারে সরিয়ে দিয়েছি এবং এখানে প্রথমে যে কাজটি করতে হবে, যখন লাগিয়েছিলাম তখন কিন্তু এতটা বোঝা যায়নি, কিন্তু তারপরেও লাগিয়েছিলাম জায়গা অনেক গ্যাপ গ্যাপ দিয়ে, কিন্তু যখন গাছগুলো বেড়ে ওঠে তখন একেবারে গা ঘেঁষে যায়, ঘন হয়ে যায়। তাই আজকে প্রথম যে কাজটি করতে হবে, এখান থেকেই গাছগুলোকে একটু হালকা করে দিতে হবে। এটা খুবই জরুরি। এটা যদি দেয়া না হয় তখন দেখা যায় যখন গাছগুলো আরও বড় হয়, একটা গাছের মধ্যে কোনো কারণে পোকার আক্রমণ হলে সেখান থেকে অন্য গাছেও ছড়িয়ে পড়ে এবং স্লাগ এসে খুব সহজেই সেখান থেকে এক একটা গাছকে একেবারেই ধ্বংস করে দেয়। তাই প্রথমেই যে কাজটি করছি, এইখান থেকে যেহেতু একটু গ্যাপে গ্যাপে করার জন্য করব, সেজন্যই মাঝখান থেকে কিছু কিছু গাছের চারাগুলোকে তুলে ফেলবো এবং সেগুলোকে আমি কন্টেনারে দেওয়ার চেষ্টা করব। এর ফলে এখানে একটু গ্যাপ হবে এবং সেখানে যে গাছগুলো থাকবে একটু হেলদিভাবে বেড়ে উঠতে পারবে। প্রথমে কাজ হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। প্রচুর আগাছা হয়ে যায়, অ্যালটমেন্টের এই একটা সমস্যা। আর দ্বিতীয়, এখন যে কাজটি করছি, যে গাছগুলোকে এখান থেকে তুলছি সেগুলোকে ছোট কন্টেনারে দেওয়ার চেষ্টা করব। আর ফুলকপি, ব্রোকলি, তারপরে ক্যাবেজ, এগুলো কিন্তু একটা গাছে একটা করে হয়, সে কারণেই আমি একটা টবে একটা গাছ দেওয়ার চেষ্টা করছি। মাটি যেহেতু একেবারে গার্ডেন সয়েলে লাগিয়েছিলাম, তাই সেখান থেকে গার্ডেন সয়েল তুলে সেখানে আমি কিছুটা খাবার দিয়েছি, চিকেন ম্যানুর, তারপরে ফিশ ব্লাড অ্যান্ড বোন, ডিমের গুঁড়ো, সব কিছু দিয়ে এগশেল যেটা, সেটা দিয়ে মিক্স করে নিয়েছি এবং একটা একটা করে এভাবে গাছগুলোকে তুলে তুলে মাঝখান থেকে কয়েকটা গাছ তুলে নিব কিছুটা হালকা করার জন্য। তাতে দেখা যাবে এখানেও এরা একটু জায়গা পাবে বড় হওয়ার জন্য। আর কন্টেনারে তো একটা একটা গাছ থাকলে সেগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠতে পারবে, যেন গাছটা টেন না পায় বা আঘাতপ্রাপ্ত না হয়। সে কারণেই আমি একেবারে শিকড় থেকে তুলে নিয়েছি এবং তারপর যে কাজটি করতে হবে, প্রচুর আগাছা, এগুলোকে একটু উল্টে পাল্টে দিলে এই যে গাছগুলো বেরিয়েছে এই শিকড়গুলো ছিঁড়ে যাচ্ছে এবং না তুললেও হবে, এগুলো একদিন বা দুদিনের মধ্যেই ড্রাই হয়ে যাবে। প্রায় 15 দিন অন্তর অন্তরই দেখা যায় যে আগাছা পরিষ্কার করতে হয়। যতটুকু পেরেছি কিছুটা আগাছা পরিষ্কার করার পরে একটু গ্যাপও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে এবং এখানে
আমি কিছুটা সার দেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে গাছগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন। এখানে আপনারা নাইট্রোজেন হিসেবে পাতা পচা সার, যেটা খুবই প্রয়োজন গাছগুলোর জন্য। যে কোনো গাছের বেড়ে ওঠার জন্য আমরা যদি পাতাটাকে পচিয়ে সেই পানিটাও দিই সেটাও চলবে, অথবা মাটির সাথে মিশিয়ে দিই তাতেও চলবে। তবে আমি এখন যে সারটি দিচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমার হাতের কাছে রয়েছে কলার খোসা ভেজানো পানিটা রয়েছে, সেটাই দিয়ে দিচ্ছি। আমি এই কাজগুলো করতে করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলে গেছে, তাই হাতের কাছে কলার খোসা ভেজানো সারটা থাকাতে সেটাই দিয়ে দিলাম। এবং এরপরে যে কাজটি করতে হবে, গাছগুলোকে আবার আমি সেভাবেই নেটিং দিয়ে ঢেকে দেব, নেট দিয়ে, এবং কিছুটা স্লাগের মেডিসিন দিব, কারণ এই জায়গাটা পরিষ্কার যখন পাবে তখন কিন্তু রাতের বেলা স্লাগ বৃষ্টি হলেই আবার চলে আসবে। খুবই পছন্দ করে এক একটা সার গাছ। এই যে গাছগুলো রয়েছে এক রাতেই প্রায় দেখা যায় স্লাগগুলোর পুরোটাই সাবার করে দেয়। সে কারণে একটু স্লাগের মেডিসিন দিয়ে দিলে এই গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠতে পারবে এবং গাছগুলো স্লাগের হাত থেকে রক্ষা পাবে। আমি এভাবে, আর পানি তো দিয়েছি, এর ফলে গাছগুলো কিন্তু, এখানে এক্সট্রা যে খাবার দিব তা হচ্ছে নাইট্রোজেন, এবং সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মাটিটা যদি রিচ থাকে তবেই কিন্তু ফুলকপি, ব্রোকলি এবং ক্যাবেজ এই গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে। আমাকে আপু জিজ্ঞেস করেছিলেন যে তার কোনোভাবেই তার ফুলকপি বা ব্রোকলি হয় না। তবে এক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই যে মাটিটা আমরা ব্যবহার করব সেটা যেন কম্পোস্ট সার হয়, একটু রিচ হয় সয়েলটা, তবেই কিন্তু এই গাছগুলো বেড়ে উঠবে। একেবারে আঠালো মাটি এই গাছগুলো পছন্দ করে না। আমি যে গাছগুলোকে উপরে তুলেছিলাম কন্টেনারে এভাবে দিয়েছি, এবং এগুলোকে আমি একটু গ্রিন হাউসের ভেতরে এনে রেখেছি, কারণ বাইরে একটু বাতাস, নতুন যেহেতু রিপোর্ট করলাম, তাই গাছগুলো যেন কিছুটা সেটেল হতে পারে। এখানেও আমার প্রথমেই লাগিয়েছিলাম, এগুলো আরও সতেজ, এগুলো হচ্ছে ফুলকপি। এগুলো যখন ছোট চারা ছিল তখন থেকেই এভাবে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, এবছর আশা করা যায় আমার বাগানে ফুলকপি, ব্রোকলি মানে গাছগুলো বেড়ে উঠবে, এবং ইনশাল্লাহ হয়তো হারভেস্টও করতে পারবো যদি কোনো কারণে গাছগুলো নষ্ট না হয়ে যায়। এক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার এগুলোকে পুষ্টি দেওয়ার চেষ্টা করতে হবে, যেমন রৌদ্রের আলোতে রাখতে হবে, পানিটা দিতে হবে, ওয়াটারটা খুবই প্রয়োজন ফুলকপি, ব্রোকলি, ক্যাবেজ গাছের জন্য। এবং সেই সাথে পোকা যেন, স্লাগ যেন খুব দ্রুতই কিন্তু এগুলোকে পোকার আক্রমণ হয়ে যায়, সেজন্য এগুলোকে মাঝে মাঝে হোমমেড যে রেমেডিটা আছে সেটাও স্প্রে করতে হবে। এর ফলে গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠবে, এবং সহজেই কিন্তু জুন মাসের শেষের দিকেই আমরা এখান থেকে সবজি আসা শুরুর পরপরই আমরা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এই গাছগুলো দেখা যাচ্ছে ভেতরে ছোট ছোট রুট আসা শুরু হয়ে গেছে, এবং সেই সাথে আমার এখানেও বৃষ্টি চলে এসেছে। আমিও বাসায় চলে যাচ্ছি দ্রুত। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।